হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। ক্রিসমাস এসে গেছে আর ফ্রুটস কেক হবে না সেটা তো নয়। তো আজ ক্রিসমাস স্পেশাল এগলেস নন ওভেন ফ্রুটস কেক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এই ফ্রুটস কেক কীভাবে বানাচ্ছি একবার দেখে নিই চলুন। আমি এখানে ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। আমি জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য। অবশ্যই টাইম যদি হাতে কম থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা ভেজাবেনই। আমি ব্ল্যাক কিশমিশ দিয়ে দিলাম আর সেম মাপের দিচ্ছি, এতে যত ইচ্ছা আপনি ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর দিয়ে দিলাম কাজু আর আমন্ড আর কিছুটা নর্মাল কিশমিশ। আর আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের টুটি ফ্রুটি 1 বাটি। এটাকে খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে আমি মিনিমাম 4 ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আমি দুধে ব্যাটারটা রেডি করব। আর আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি, আমার মিক্স হয়ে গেছে, আমি রেখে দিলাম। এবারে চলুন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু চেলে নিই। এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা নিজেদের পরিমাপটা নিজেরাই দেখে নেবেন কত বড় কেক বানাচ্ছেন তার উপরে। আর আমি বেশি কালো বানাবো না, যেহেতু চকলেটিও কালার বেশি বানাবো না, জাস্ট একটু কালার হওয়ার জন্য আমি 1 চামচ এখানে কোকো পাউডার দিয়েছিলাম আর বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ, আর তার দিয়ে হাফ দিয়েছি বেকিং সোডা। আর এটাকে আমি খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। হয়ে গেছে আমার। আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, কারণ সবসময় মনে রাখবেন যতটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস থাকে ঠিক ততটাই চিনি দিলে পারফেক্ট সুইট হয় কেকটা। তো আমি যেহেতু এখানে ড্রাই ফ্রুটস আছে প্রচুর পরিমাণে, সেই জন্যে আমি ফ্রুট কেকটা কখনোই বেশি মিষ্টি বানাই না, তার জন্যে আমি একটু কম রাখলাম চিনিটা। দেখুন 4 ঘন্টা বাদে ফিরে এসেছি, আমার ড্রাই ফ্রুটসগুলো একদমই জুসি হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি ডাইরেক্ট ঢেলে দিচ্ছি না, কারণ নিচে একটু ময়লা থাকতে পারে জুসের নিচেটা, যেহেতু এতগুলো ড্রাই ফ্রুটস ভেজানো ছিল। তো আমি নিচের জুসটা একটু বাদ দিয়ে দেব, তার জন্য আমি দিলাম না। আর আমি বাকি জুসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রুটস কেকটা 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই সময় কেকটা খাওয়ার যেন ব্যাপারটাই আলাদা, আর অন্যরকম একটা টেস্ট তো অবশ্যই পাওয়া যায়। আমার যে মিক্স দুধটা ছিল সেটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি। একেবারে সব দিলাম না, যদি বেশি হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করছি। আর একটু দুধ এখানে লাগবে, তো আমি দিয়ে দিলাম পুরোটা, কারণ লাগলে পরে তো অবশ্যই জিনিস ব্যবহার করা যায়, কিন্তু একসঙ্গে দিয়ে দিলে জল কিংবা দুধ তো ব্যাটারটা একদম নষ্ট হয়ে যাবে, আমার আর কেকটা হবে না। ব্যাটারটা একদমই রেডি, দেখুন এই থিকনেস হবে। আর প্রত্যেকটা বাইটে যেন ড্রাই ফ্রুটস থাকে। এই কেকের কিন্তু বিশেষত্ব হচ্ছে প্রত্যেক বাইটে যেন ড্রাই ফ্রুটস পাওয়া যায়। তো আমি সেই পরিমাণেও দিলাম। আর আমি এখানে 2 চামচ মিল্ক পাউডার ব্যবহার করলাম। আমি কখনো কখনো এর মধ্যে একটু হানিও দিয়ে দিই, তাতে টেস্টটা খুব ভালো হয়। আর হানির তো একটা গন্ধ আছে, মানে এই ফ্রুটস কেকটা একটা বিশেষত্ব, দারুণ একটা গন্ধ হয় ফ্রুটস কেকটার মধ্যে।
আমি কেক টিনটা এখানে বাটার পেপার দিয়ে একটু রেডি করে নিয়েছি। আমি কয়েক ড্রপ হোয়াইট অয়েল দিলাম, দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছে। আমার কেক টিনটা তো রেডি। আমি ব্যাটারটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ড্রাই ফ্রুটসে ভরা একটা দারুণ ব্যাটার, রিয়েলি অ্যামেজিং একটা ফ্রুটস কেক হয়। অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন, তাহলে আরও ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আমি এক দুবার একটু ট্যাপ করে নিলাম যাতে এয়ার বাবলসগুলো না থাকে, তার জন্যে আমি একটু কাজু আর টুটি ফুটি দিয়ে একটু উপরটা গার্নিশ করে নিচ্ছে। গার্নিশিং হয়ে গেছে, দারুণ লাগছে। আমি এবারে আমার মেন চুলা ওভেন সেটা আমি বানাচ্ছি কিভাবে সেটা একবার দেখিয়ে দিই। আমি এই ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নর্মাল সল্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে হিট করে নিচ্ছি, যেটা প্রি হিট আর কি আমি করে নিচ্ছি। প্রিহিট হয়ে গেছে, আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে তার উপরে আমি কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করব। তারপরে 40 মিনিটস আমার লো ফ্লেমে এটা কুক করতে সময় লাগবে, কারণ আমার কেকটা একটু বড় সাইজের, না হলে 50 মিনিটস ইয়া 55 মিনিটসের মধ্যে হয়ে যায়, কিন্তু এটা আমার একদম 1 ঘন্টা লাগবে। আমি হাফ অ্যান আওয়ার বাদ ফিরে এলাম, এসে দেখাচ্ছি কেকটা কিন্তু মোটামুটি ফুল দারুণভাবে বেক শুরু হয়ে গেছে, কিন্তু মিডলটা একদমই কাঁচা। আমি আবারও ঢাকা বন্ধ করে আধা ঘন্টার জন্য আবারও কুক করছি। ক্রিসমাস স্পেশাল নন ওভেন ফ্রুটস কেক একদমই রেডি। দেখুন কি দারুণ অ্যামেজিং একটা কালার হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কেকটা। আর যেটুকু আমার কাঠিটাতে কেক আছে ওটা কিন্তু ড্রাই কেক, কেকটা একদমই হয়ে গেছে, ভিজে নেই কাঠিটা, মানে হয়ে গেছে। আমি কিছুক্ষণ ওয়েট করার পরে আমি ফিরে এলাম, ডিমোল্ড করে নিয়েছি। আমি পেপারটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি কেটে নেব। কি দারুণ কেকটা দেখুন, দারুণ স্পঞ্জি দারুণ কেকটা হয়। আমি কেটে একবার দেখাচ্ছি। কি দারুণ কেকটা হয়েছে দেখুন, একদম স্পঞ্জি দারুণ একটা কেক হয়েছে। অবশ্যই বানাবেন, আমি ভেঙে দেখাচ্ছি দেখুন। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি ইয়াম্মি একটা কেক হয়। আমি যে প্রসেসে বানালাম অবশ্যই এই প্রসেসে এই পরিমাপ জিনিস নিয়ে বানিয়ে দেখুন একবার, দারুণ কেক হয়। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।